ফের বিদেশে চাকরি দেওয়ার নাম করে নারী পাচারের ছক সীমান্ত দিয়ে। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্ত দিয়ে বিলাসবহুল গাড়িতে নারী পাচারের ছক পাঞ্চাল করল সীমান্ত রক্ষী বাহিনী এবং সীমান্তে 4 চাকার গাড়ি আটক করে উদ্ধার 7 তরুণী এবং এক নাবালিকা। গ্রেপ্তার 2 পাচারকারী। এসএসবির 41 নম্বর ব্যাটালিয়নের সীমান্তে নজরদারির সময় একটি 4 চাকার বিলাসবহুল গাড়ি আটক করে। অভিযুক্তরা ধৃত দীপেশ গুরুং দার্জিলিং ও জপন গুরুং নেপালের বাসিন্দা। শনিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। ধৃতদের রিমান্ডে নিয়ে পুরো ঘটনার তদন্তে খড়িবাড়ি থানার পুলিশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি ঋষি। এই মুহূর্তে আর কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো সুপ্রিয়া, তোমাকে প্রথমে জানিয়ে দিই যে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি যে ইন্দো নেপাল সীমান্ত রয়েছে সেই সীমান্ত দিয়ে কিন্তু নারীদেরকে চাকরি দেওয়ার নাম করে বিদেশে পাচারের ছক করছিল। সেই সময় কিন্তু ভারত নেপাল সীমান্ত দিয়ে পাচার হওয়ার সময় কিন্তু এসএসবি জওয়ানরা, যারা কর্মরত জওয়ানরা রয়েছে, তারা কিন্তু সন্দেহ হয় কিন্তু একটি বিশাল বহুল গাড়ি, 4 চাকা গাড়ি, সেটি আটক করে এবং আটক করতে কিন্তু 7 তরুণীকে এবং 2 জন আরো পাচারকারী সেখানে কিন্তু ছিল এবং পরবর্তীতে এসএসবি জওয়ানরা তাদেরকে আটক করে কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু। এরপরে কিন্তু কোনো তথ্য তারা দিতে পারেনি এবং পাশাপাশি তাদের কাছে বিভিন্ন ধরনের নথি চাওয়া হয়েছিল, সেই নথিও কিন্তু তারা দেখাতে পারেনি। অবশেষে কিন্তু 2 জনকে গ্রেপ্তার করে এবং পাশাপাশি 7 তরুণীকে কিন্তু উদ্ধার করে এরপরে কিন্তু নিয়ে আসা হয় ক্যাম্পে, এসএসবি ক্যাম্পে নিয়ে আসা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। এবং তাদের কাছ থেকে যেটা জানা যাচ্ছে যে জাল নথিপত্র বানিয়ে বিদেশে চাকরি দেওয়ার নাম করে কিন্তু তাদেরকে পাচার করার চেষ্টা করছিল 2 পাচারকারী। এবং যে দীনেশ গুরুং এবং জপন গুরুং, তাদের কিন্তু একজন দার্জিলিং এর বাসিন্দা, একজন কিন্তু নেপালের বাসিন্দা। তাদের 2 জনকে কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। বিভিন্ন দফায় জিজ্ঞাসাবাদ করার পরে তারপর কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে কিন্তু খড়িবাড়ি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ কিন্তু তাদেরকে শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে এবং পাশাপাশি রিমান্ডে নিয়ে এই যে নারী পাচার করছিল তারা সেই যুবতীদের কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এবং কি প্রলোভন দেখানো হয়েছিল পুরোটা কিন্তু তদন্ত করছে। এর আগেও আমরা দেখেছিলাম যে এনজিপি থেকে বিভিন্ন সময় নারীদের পাচার করা হচ্ছিল ডুয়ার্সে বিভিন্ন জায়গা থেকে। পরবর্তীতে দেখা যাচ্ছে জংশন থেকে আরো তরুণীদেরকে বাসে করে পাচার করার চেষ্টা করা হচ্ছিল। এবার দেখা যাচ্ছে নেপাল সীমান্ত দিয়ে কিন্তু পাচার করা হচ্ছিল নারীদেরকে। তবে কি কি প্রলোভন দেখানো হয়েছিল এই মানব পাচারকারীদের, তবে পুরোটাই কিন্তু ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। 7 তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে, 7 তরুণীকে উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে কি পরিবারের কাছে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে? আবার জানা যাচ্ছে এক নাবালিকাও রয়েছে। হ্যাঁ, একদমই তাই, এক নাবালিকা রয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে দিই যে এই যে তরুণীদের তাদেরকে কি কি প্রলোভন দেখানো হয়েছিল পুরোটা কিন্তু খড়িবাড়ি থানার পুলিশের কাছে দেওয়া হয়েছে এবং পুলিশ প্রশাসন কিন্তু সেই যুবতী এবং নাবালিকাদের পরিবারের সাথে যোগাযোগ করছে, জিজ্ঞাসাবাদ করে তাদেরকে কি কি কথা বলা হয়েছিল। এর আগেও আমরা দেখেছিলাম যে চাকরি দেওয়ার নাম করে বা বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে কিন্তু ডুয়ার্স এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বিভিন্ন জায়গা তরুণীদের কিন্তু পাচার করার চেষ্টা করা ছিল। সেগুলো কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু ব্যর্থ করা হয়েছে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে তাদেরকে চাকরি দেওয়ার নাম করে কিন্তু মানব পাচার করা হচ্ছিল দেখাই যাচ্ছে। তবে এই যে যুবতীদের তাদের কিভাবে নিয়ে যাওয়া হচ্ছিল, কি কি প্রলোভন দেখানো হয়েছিল পুরোটা কিন্তু খড়িবাড়ি থানার পুলিশ তদন্ত করছে। পাশাপাশি তাদের পরিবারের সাথে কথা বলেও কিন্তু তাদেরকে কিন্তু পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ঋষি, এই যে এই ঘটনা হচ্ছে বারংবার আমরা দেখেছি এনজিপি স্টেশন, তারপরে তুমি যেমনটা বললে শিলিগুড়ি বাস টার্মিনাসে ওই ঘটনা ঘটেছে এবং কতটা উদ্বেগ ফেলছে প্রশাসনিক মহলে? দেখো একদমই তাই, দেখা যাচ্ছে যে এই যে মানব পাচারকারীরা যারা বিভিন্নভাবে বড় মানব পাচারকারীরা রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে গ্রামীণ এলাকায়, বিশেষ করে তোমাকে বলে রাখি গ্রামীণ এবং ডুয়ার্স এলাকায় কিন্তু এই যে মানব পাচারকারীরা কিন্তু সক্রিয় হয়ে উঠেছিল। তবে এই যে মানব পাচারকারীদের এই যে সাফল্য কিন্তু পাচারকারীতে কিন্তু পাচার কিন্তু বানচাল করে দিচ্ছে প্রশাসনের তরফ থেকে। পাশাপাশি দেখতেই পাচ্ছ যে এনজিপি এবং পাশাপাশি শিলিগুড়ি জংশন বাস টার্মিনাল, সেখানেও কিন্তু মানব পাচারকারীদের পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু যে পাচার করা হচ্ছিল সেটাও কিন্তু বানচাল করা হয়েছে। এবার দেখা যাচ্ছে যে ভারত নেপাল সীমান্ত, সেই ভারত নেপাল সীমান্ত দিয়েও কিন্তু মানব পাচার কিন্তু একটা বিশাল বহুল গাড়ি, যে 4 চাকা গাড়ি, সেই 4 চাকা গাড়িতে করে কিন্তু পাচার করা হচ্ছিল। সেই সময় কিন্তু তারা কিন্তু আটক করেছে এসএসবি জওয়ানরা। তারাও কিন্তু সচল এবং বিভিন্ন সীমান্ত দিয়ে পাচারকারীরা যাতে কোনোভাবেই এদেশ থেকে ওদেশে যেতে না পারে তার জন্য কোনো একবারে যথেষ্ট পরিমাণ কিন্তু নজরদারি চালাচ্ছে এসএসবি এবং পাশাপাশি পুলিশ প্রশাসন।
সুপ্রিয়া। ঋষি, এমনটা কি মনে হচ্ছে না যে শিলিগুড়িকে এই নারী পাচারকারী যারা যুক্ত রয়েছে তারা কি করিডোর হিসেবে ব্যবহার করছে? দেখো সুপ্রিয়া, তোমাকে একদমই জানিয়ে রাখি আরেকটি বিশেষভাবে, সেটা হচ্ছে এই যে শিলিগুড়ি কিন্তু একটি চিকেন নেক হিসাবে পরিচিত রয়েছে। বিভিন্ন সীমান্ত রয়েছে যেখানে বাংলাদেশ, ভুটান এবং চীন, পাশাপাশি এই যে নেপাল সীমান্ত, সেই সীমান্তকে কিন্তু করিডোর হিসেবে পাচার করার চেষ্টা করছিল। তবে এসএসবি তৎপরতায় কিন্তু এদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এর আগেও আমরা দেখেছি যে চীন থেকে কিন্তু চীনা নাগরিক, তিনি কিন্তু এই দেশে এসে কিন্তু পুরো গুপ্তচর পাচার করার চেষ্টা করছিলেন এবং এসএসবি হাতে কিন্তু গ্রেপ্তার হয়েছে। তবে বিভিন্ন সীমান্ত যে রয়েছে শিলিগুড়ির চিকেন নেক হিসাবে বিএসএফ বলে, এসএসবি বলে এবং আর্মিরা বিশেষভাবে তারা কিন্তু পুরোপুরিভাবে নজর রাখছে যে চিকেন নেকে যাতে কোনো রকমের অবৈধভাবে কেউ যাতে পাচার হতে না পারে এবং পাশাপাশি যাতায়াত করতে না পারে, সেদিকে কিন্তু নজর রাখা হচ্ছে। ধন্যবাদ ঋষি তোমাকে। আমাদের প্রতিনিধি যেমনটা জানিয়েছে যে ফের নারী পাচারের ছক কিন্তু বানচাল করলো সীমান্ত রক্ষা বাহিনী। এর আগে আমরা দেখেছি এনজেপি স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছিল অভিযুক্তদের, এবং তারপর আমরা দেখেছি শিলিগুড়ি বাস টার্মিনাস থেকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং রীতিমতো এবার একেবারে সীমান্ত থেকে উদ্ধার করা হলো 7 তরুণীকে। জানা যায় যে বিদেশে তাদের চাকরি দেওয়ার প্রলোভন দেখাচ্ছিল এই পাচারকারীর সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা, এবং তদন্তে রয়েছে পুলিশ প্রশাসন এবং সীমান্ত রক্ষা বাহিনীর কিন্তু তত্ত্বাবধানেই এই গ্রেপ্তার কার্য চালানো হয়েছে।